নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাবেন, অর্থাৎ খরিফ সিজনের টাকা পাবেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। এই মুহূর্তে আমরা নোটিফিকেশন একটি ওপেন করেছি কৃষি দপ্তরের। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন 11 নম্বর যে পয়েন্ট, সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন। এখানে দেখতে পাচ্ছেন যে খরিফ এতে এবং বিতে রবি লেখা রয়েছে। তো কৃষক বন্ধু প্রকল্পে দুবার টাকা দেওয়া হয়, একটা খরিফ সিজন, একটা হচ্ছে রবি সিজন। খরিফ সিজনের টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। বর্তমানে মে মাস চলছে, মে মাসটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ছে, মানে এর মধ্যেই অন্তর্ভুক্ত। অর্থাৎ খরিফ সিজনের যে টাকা সেটার যে সময় সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেহেতু মে মাস চলছে। আর রবি সিজনটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেয়। এবার এই যে খরিফ সিজনের টাকাটা দেবে, এটার ধাপে ধাপে টাকাগুলো দেওয়ার প্রসেস হয় কৃষি দপ্তরের অভ্যন্তরে। তো কী হয়, প্রথমে এনরোলমেন্ট হয় 1 এপ্রিল থেকে 31 আগস্টের মধ্যে, তারপর অ্যাপ্রুভাল এবং আপলোডিংয়ের কাজ হয় 5 নম্বর দিন সেই মাসের, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। আর ভেরিফিকেশনের কাজ হয় 10 নম্বর দিন সেই মাসের। তারপর ভ্যালিডেশনের কাজ হয়ে থাকে বা পেমেন্ট ম্যান্ডেটের কাজ হয়ে থাকে 15তম দিনে সেই মাসের। আর ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হয় 25তম দিনে সেই মাসে। এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়ার প্রসেসগুলো কিন্তু হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের। কৃষক বন্ধু প্রকল্পটি কি না, এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী চালু করা একটি প্রকল্প, জনকল্যাণমূলক। কৃষি বিভাগ দ্বারা এই প্রকল্পটি পরিচালিত হয়ে থাকে এবং এই প্রকল্পের সম্পূর্ণ টাকা অর্থাৎ সমস্ত টাকা কিন্তু রাজ্য সরকার নিজেরা দিয়ে থাকে নিজেদের কোষাগার থেকে। এবং এই প্রকল্পে বছরে দুবার খরিফ এবং রবি সিজনে টাকা দেওয়া হয় সমান দুটি কিস্তির মাধ্যমে। সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি ভাগ রয়েছে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা। এই প্রকল্পে যদি কোনো কৃষক মারা যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি না, এই প্রকল্পে কোনো কৃষকের 1 একর বা তার বেশি যদি জমি থাকে, সেই কৃষকটিকে বছরে 10,000 টাকা দেওয়া হয়ে থাকে, 5,000 করে দুটি কিস্তির মাধ্যমে। আর 1 একরের কম জমি থাকলে, মানে যদি 40 ডিসমলের মধ্যে জমি থাকে, 1 কাঠা বলুন, 1 ডিসমল বলুন, হাফ ডিসমল বলুন, 2 ডিসমল, 3 ডিসমল, এইভাবে যদি 40 ডিসমলের মধ্যে জমি থাকে তাহলে সেই কৃষকটিকে বছরে 4,000 টাকা দেওয়া হয়, 2,000 করে। আর কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়। আর কোনো কৃষকের জমি যদি 40 ডিসমল থেকে 99 ডিসমলের মধ্যে হয়ে থাকে, যার যেমন জমি তাকে সেরকম কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের মানদণ্ড কি, মানে টাকা পাওয়ার শর্ত কি? অবশ্যই সেই কৃষকটিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, একজন কৃষক হতে হবে, আর জমির কাগজ থাকতে হবে। সেটা রেকর্ড হতে পারে, পর্চা হতে পারে, ভাগচাষির কাগজ হতে পারে, বর্গা বা পাট্টার কাগজ হতে পারে। এই কাগজ কিন্তু থাকতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য নথিপত্র হিসাবে অবশ্যই জমির পর্চা, রেকর্ড, বর্গা বা বন বিভাগের পাট্টা এগুলো প্রয়োজন, আধার কার্ড প্রয়োজন, ভোটার কার্ড প্রয়োজন, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি অথবা বাতিল চেক প্রয়োজন, আধার ও ব্যাংকের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার প্রয়োজন এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন। এবং যার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন তার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, তার জেরক্স কিন্তু প্রয়োজন হয়। আর কৃষক বন্ধু মৃত্যুকালীন ডেথ বেনিফিট পাওয়ার শর্ত হিসাবে অবশ্যই মৃত কৃষকের পরিচয়পত্র, মানে ভোটার কার্ড, আধার কার্ড লাগে, মৃত কৃষকের শংসাপত্র লাগে, মানে ডেথ সার্টিফিকেট লাগে, বিডিও থেকে যোগ্য আবেদনকারীর শংসাপত্র, মানে উত্তরাধিকারী ওয়ারিশন যে সার্টিফিকেট সেটা বিডিও অফিস থেকে নিতে হয়। আর মৃত কৃষকের যে জমির রেকর্ড ছিল সেটা লাগে। এছাড়াও আবেদনকারী যারা আবেদন করছেন তাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে এবং একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে যেটা এডিও অফিস থেকে ফর্ম নিয়ে সেই ফর্মটাকে পূরণ করে জমা করতে হয় এডিও অফিস অর্থাৎ কৃষি অফিসে। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য আপনাদেরকে বিডিও অফিসে এবং আপনাদের এলাকায় যখন দুয়ার সরকার ক্যাম্প হবে সেখানে আবেদন করতে হবে। এর কোনো অনলাইনে আবেদন করার সুবিধা নেই, আপনাদেরকে অফলাইনেই কিন্তু আবেদন করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেয় সেই সময় কৃষি দপ্তরের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে এই ধরনের অফিসিয়াল একটি ব্যানার প্রকাশ করা হয়। তো এখানে কি উল্লেখ থাকে না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরিফ মরশুমের জন্য 89 লক্ষ কৃষককে মোট 2,385 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। এরকম উল্লেখ থাকে, মানে কতজন কৃষক টাকা পাবে এবং কত কোটি টাকা ছাড়া হচ্ছে সেটা উল্লেখ থাকে, এবং কবে টাকাটা ছাড়া হচ্ছে, কবে টাকাটা ছাড়া হবে তার কিন্তু স্থান, তারিখ
সময় উল্লেখ করা থাকে। যেমন এখানে একটা ব্যানার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 2022 সালে যে খরিফ সিজনের টাকা ছেড়েছিল সেটি 27শে জুন ছেড়েছিল এবং এটি দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত করা হয়েছিল। তো এই দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে নিজে বোতাম টিপে একটি অনুষ্ঠান থেকে তিনি কিন্তু টাকাটা ছেড়েছিলেন। এটা গেল 2022 সালের আপডেট। এবার যদি আপনাদেরকে 23 সালের আপডেট দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 23 সালে 94 লক্ষের বেশি কৃষককে মোট 2602 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছিলেন এবং এই যে টাকাটি দিয়েছিলেন এটি কবে দিয়েছিলেন, এখানে তারিখটা দেখতে পাচ্ছেন 26শে এপ্রিল 2023। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার নবান্ন সভাঘর থেকে টাকাটা ছেড়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। অর্থাৎ 2023 সালে খরিফ সিজনে যে টাকাটা ছাড়া হয়েছিল সেটা কিন্তু 26 এপ্রিল ছাড়া হয়েছিল, কিছুটা আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। কারণ হচ্ছে এই সময় পঞ্চায়েত ভোটটা ছিল, তো পঞ্চায়েত ভোটে একটা আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে, সেই কারণে আগাম টাকাটা ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে দেখুন 24 সালের আপডেট, অর্থাৎ শেষ যে খরিফ সিজনের টাকা দিয়েছে। তো 24 সালে ওই ধরনের কোনো ব্যানার প্রকাশিত হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ওনার সোশ্যাল মিডিয়াতে টাকা ছাড়ার ঘোষণা করেছিলেন, টাকা ছেড়েছিলেন। তিনি লিখেছিলেন, এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক এবং বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় থাকা সারা রাজ্যের 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। অর্থাৎ একই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও ছেড়েছিলেন এবং বাংলা শস্য বিমার টাকাও ছেড়েছিলেন। কবে তারিখটা ছিল, তারিখটা দেখতে পাচ্ছেন এখানে 12ই জুন 2024। অর্থাৎ 2024 সালে কিন্তু টাকাটা ছাড়া হয়েছিল জুন মাস নাগাদ, অর্থাৎ 12ই জুন কিন্তু টাকাটা ছাড়া হয়েছিল। তার মানে আমি আপনাদেরকে 3টা সাল দেখালাম। 22 সাল সেই বছর জুন মাসে দিয়েছিল প্রথম কিস্তি খরিফের টাকা, 23 সালে দিয়েছিল এপ্রিল মাসে, আবার 24 সালে দিয়েছিল দেখতে পাচ্ছেন জুন মাসে। বেশিরভাগ সময় জুন মাসেই কিন্তু দিয়েছে। এছাড়াও আমাদের কাছে আরও প্রমাণ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল 1000 টাকা 6 মাস 3 তারিখে, অর্থাৎ জুন মাসে টাকাটা ঢুকেছিল 2020 সালে। 2020 সালেও কিন্তু জুন মাসে টাকাটা ঢুকেছিল। আর তখন 1000 টাকা ঢুকেছিল, তার কারণ হচ্ছে তখন টাকার পরিমাণ কম ছিল 2020 সালে। তারপরে তো 21 সালের পরে টাকাটা বাড়ানো হয়েছে, সর্বনিম্ন 2000 করা হয়েছে, কিন্তু তখন টাকা কম ছিল, সেই কারণে 1000 টাকা কিন্তু ঢুকেছিল। আবার আরেকটা দেখুন 21 সালের দেখাচ্ছি, 20 সাল দেখালাম, এবার 21 সালে দেখাচ্ছি। দেখুন 21 সালেও কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল, দেখতে পাচ্ছেন WBSC 627 কথাটা উল্লেখ করা রয়েছে। তো 23/6 অর্থাৎ 6 মাসে, মানে জুন মাসেই কিন্তু ঢুকেছিল। তার মানে আমাদেরকে আমি একদম 20, 21, তারপর 23, তারপর 22, 24, একদম 20 সাল থেকে আমি 24 সাল পর্যন্ত দেখালাম। এতগুলো সালের মধ্যে বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে জুন মাসেই কিন্তু দিয়েছে প্রথম কিস্তি, শুধুমাত্র 2023 সালে এপ্রিলে দিয়েছিল, নাহলে প্রতি বছরই জুন মাসেই প্রথম কিস্তির টাকা দেয়। তো এবারেও 2025 সালে প্রথম কিস্তির টাকা জুন মাসেই আপনারা পাবেন। তবে এখনও অফিসিয়াল তারিখ সরকার ঘোষণা করেনি, বা সরকার কিন্তু এখনও অফিসিয়াল তারিখ ঠিক করেনি। তো সরকার যখনই অফিসিয়াল তারিখ ঠিক করবে, ওই ধরনের ব্যানার প্রকাশ করবে, তখন আপনাদেরকে একদম অফিসিয়াল তারিখ জানিয়ে দেব। তবে যেটুকু খবর পাওয়া গেছে কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে জুন মাসেই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। এটাই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।